গেল 2 মাসে লালমনিরহাট জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত 17 জনের। গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে আরো অনেককেই। দুর্ঘটনা রোধে কাজে আসছে না পুলিশের সচেতন কার্যক্রম। ফায়ার সার্ভিস বলছে চালকদের পাশাপাশি সচেতন হতে হবে যাত্রী আর পথচারীদেরও। মিলন পাটোয়ারির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সড়ক দুর্ঘটনার এই ছবি নিত্যদিনের। চলতি বছরের শুরুর 2 মাসে লালমনিরহাটে নিহত হয়েছেন 17 জন, আর গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে অনেকের। লালমনিরহাট জেলা শহরের 5 উপজেলার সাথে যোগাযোগের একমাত্র রাস্তা বুড়িমারা স্থলবন্দর। 98 কিলোমিটারের এই সড়কে বাঁক রয়েছে 58টি, আর রেল ক্রসিং রয়েছে 12টি। এসব স্থানেই ঘটছে দুর্ঘটনা। জেলার বেশিরভাগ দুর্ঘটনার জন্য ট্রাক চালকদের দোষেন স্থানীয়রা, সাথে প্রশাসনের নজরদারির অভাবও রয়েছে অভিযোগ তাদের। অনেক ড্রাইভার তো লাইসেন্সে নেই, হেল্পার, তারাই ড্রাইভারি করতেছে। অটো আছে, ভ্যানও আছে, তাহলে এলাকা বাসা খাবে না, এলাকা কি গরিব মানুষ না? দিকে যেভাবে এরা গাড়ি চালায় তাতে এরকম করে গাড়ি চালা কিন্তু ঠিক না। গাড়ির বেপরোয়া গতি ও মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলাচলে রোধ করা যাচ্ছে না দুর্ঘটনা, বলছে ফায়ার সার্ভিস। বেপরোয়া গাড়ি চালানো, ওভারটেকিং, তাছাড়া যে সমস্ত ড্রাইভারগণ গাড়ি চালান তাদের আসলে এই ব্যাপক প্রশিক্ষণ না থাকার কারণে এই দুর্ঘটনাগুলো বেশি ঘটছে। আর দুর্ঘটনা রোধে প্রচারণা চালানো হচ্ছে দাবি পুলিশের। নিয়মিত চেকপোস্ট চলছে, আমরা কন্টিনিউয়াসলি মামলা দিচ্ছি যে সকল গাড়ির ফিটনেস নেই বা ড্রাইভিং লাইসেন্স নেই ড্রাইভারের। এর পাশাপাশি আপনারা যেহেতু আপনারা সাংবাদিক সমাজ, আপনারাও খেয়াল করেছেন যে জনসচেতনতামূলক আমাদের যে কর্মসূচি এগুলো কিন্তু অব্যাহত আছে। সড়ক দুর্ঘটনার প্রসঙ্গ এলে জনসচেতনতার কথা যেমন আসে, তেমনি ওঠে দায় দায়িত্বের প্রশ্নও। এসব দুর্ঘটনায় অদক্ষ চালক আর যানবাহনের কারিগরি ত্রুটিকে দায়ী করছে সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।